আসসালামু আলাইকুম। আমি সবাই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে ইউকেতে আসার পর অনেকেই আসলে ড্রাইভিং লাইসেন্স করতে যায়। তো ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কী স্টেপ ফলো করতে হয়? কারণ অনেকেরই প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ থেকে কি আমি ড্রাইভিং লাইসেন্সটা করে নিয়ে আসবো, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা করে নিয়ে আসবো, বা আমি আসলে এখানে এসে কীভাবে করবো? সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বলে দেবো এবং দেখিয়েও দেবো যে কিভাবে আসলে আপনি যখন এই দেশে ইউকেতে আসবেন, এসে আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন, তার জন্য আসলে কী ডকুমেন্টস লাগবে, কেমন খরচ হবে। সো এই ভিডিওতে আমি আসলে চেষ্টা করবো সব ধরনের ইনফরমেশন আপনাদেরকে দিতে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর যারা নতুন এই চ্যানেলে এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আমার এই চ্যানেলে ইউকে লাইফস্টাইল আর হলো গিয়ে আমার নিজের এক্সপিরিয়েন্সগুলোকে আমি শেয়ার করি সবসময়। সো হয়তো আমার এক্সপিরিয়েন্সটা আপনার অনেক উপকার আসতে পারে। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। ইউকেতে ড্রাইভিং লাইসেন্স পেতে তিনটি স্টেপ আপনাকে ফলো করতে হবে। প্রথম স্টেপ হলো আপনাকে একটা প্রভিশনাল লাইসেন্স নিতে হবে। আপনি এখানে এসে একটা প্রভিশনাল লাইসেন্সে অ্যাপ্লাই করবেন। সো প্রভিশনাল লাইসেন্স অ্যাপ্লাই করার পর আপনি যখন প্রভিশনাল লাইসেন্সটা পেয়ে যাবেন, তখন ওই ইনফরমেশন দিয়ে বা ওই প্রভিশনাল লাইসেন্সটা দিয়ে আপনি থিওরি টেস্ট দিবেন। থিওরি টেস্টে পাস করার পর আপনি প্র্যাকটিক্যাল টেস্ট দিবেন এবং প্র্যাকটিক্যাল টেস্ট দিয়ে তারপর আপনি আসলে একটা পূর্ণাঙ্গ ড্রাইভিং লাইসেন্স পাবেন এবং ওই লাইসেন্স দিয়ে আসলে আপনি ইউকেতে গাড়ি চালাতে পারবেন। প্রভিশনাল লাইসেন্স অ্যাপ্লিকেশনটা আসলে আপনি অফলাইন এবং অনলাইন দুইভাবেই করতে পারেন। অফলাইন বলতে আপনি পোস্ট অফিসে গিয়ে একটা ফর্ম তুলে ওখান থেকে ওনাদেরকে যদি আপনি বলেন যে আপনি প্রফেশনাল লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তখন ওখানে ফর্ম আছে, ওই ফর্মটা আপনি তুলে ওখানে ফিল আপ করে আপনার ছবি সহ জমা দিলে প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। আর অনলাইনে আপনি বাসায় নিজে বসেই ঘরে বসেই আসলে আপনি করে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি অনলাইনে কিভাবে আপনি প্রফেশনাল লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন এই বিষয়টা দেখাবো। ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে আসলে যেই কোয়ালিফিকেশনটা দরকার তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই আপনার বয়স 15 বছর 9 মাস হতে হবে। তারপর 20 মিটার দূরত্ব থেকে আপনি নম্বর প্লেট পড়তে পারতে হবে আর কি। ইউকেতে অ্যাটলিস্ট 180 দিনের ভিসা থাকতে হবে। আপনার ড্রাইভিং লাইসেন্সের ফি মানে প্রফেশনাল লাইসেন্সের ফি 34 পাউন্ড পেমেন্ট করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। তো এখন বলবো আসলে আপনার ড্রাইভিং লাইসেন্স প্রফেশনাল লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। সো প্রফেশনাল লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে প্রথমেই একটা ইউকের অ্যাড্রেস লাগবে, যে অ্যাড্রেস থেকে আসলে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। আপনার পাসপোর্ট অথবা বিআরপি কার্ড লাগবে। বিআরপি মানে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড। আপনার একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে, যে ইমেলে আসলে ডিভিএলএ বা ড্রাইভিং লাইসেন্স অথরিটি আপনার সাথে যোগাযোগ করবে, বা আপনার অ্যাপ্লিকেশনটা যখন আপনি সাবমিট করবেন তখন কনফার্মেশন ইমেল পাঠাবে ওরা ওই ইমেল অ্যাড্রেসে। আর অবশ্যই আপনি যেই অ্যাপ্লিকেশন ফিটা দেওয়ার মতো আপনার ভিসা বা মাস্টার একটা কার্ড থাকতে হবে। সো আমরা এখন অনলাইন অ্যাপ্লিকেশনে চলে যাব। অনলাইনে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য gov.uk এই ওয়েবসাইটে চলে আসেন। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনাদের লাগলে ওখান থেকে আপনার ক্লিক দিয়ে চলে যেতে পারবেন। এবার স্টার্ট নাও এই বাটনটাতে ক্লিক করুন। করার পর এখানে তারা আপনার কি কি ডকুমেন্টস লাগবে তার ইনফরমেশন চাচ্ছে, যেগুলো আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো আপনি অলরেডি এখন কন্টিনিউ করুন। এবার আপনি ফর্মটা স্টেপ বাই স্টেপ পূরণ করতে থাকুন।
এই স্টেপে আপনার ইমেল ভেরিফিকেশন করতে হবে। সো আপনি ইমেল ভেরিফিকেশন করুন, আপনাকে একটা একটা কোড পাঠাবে, ওই কোডটা দিয়ে এখানে ইমেলটা ভেরিফিকেশন করবেন। এই স্টেপে এসে আপনি আপনার প্রিভিয়াস 3 বছরের অ্যাড্রেস ইনফরমেশন দিবেন। সো অ্যাড্রেসগুলো একটার পর একটা দিতে থাকুন। আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন, আপনি বাংলাদেশের ইনফরমেশনও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আপনি আপনার আইডেন্টিটি ভেরিফাই করার জন্য ডকুমেন্ট দিবেন। এই ক্ষেত্রে আসলে আপনি যদি পাসপোর্ট দিতে চান পাসপোর্ট দিতে পারেন, আর আপনি যদি বিআরপি কার্ড দিতে চান সেটাও করতে পারেন। সো আমি এখানে বিআরপি কার্ড দিয়ে আমার ফর্মটা পূরণ করছি। এই স্টেপে তারা বলছে যে আপনার আইডেন্টিটি ওরা ভেরিফাই করতে পারছে না, সো তারা আপনাকে তাদের পুরাতন ওয়েবসাইটে চলে যেতে বলবে। আপনি অ্যাপ্লাই উইথ ওল্ড সার্ভিস এই বাটনে ক্লিক করে পুরাতন ওয়েবসাইটে চলে আসুন। এবার আপনি এই পুরাতন ওয়েবসাইটে চলে আসছেন। এখন এইখানে সব ইনফো পূরণ করে আপনি পে করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন সাকসেসের ইমেলটা চলে আসবে। সো আপনি একটা একটা করে ইনফরমেশন আপনি এখানে পূরণ করতে থাকুন। আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে বা আপনারা কোনো কিছু না বুঝেন, সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব।
সো অনলাইনে আপনি যখন ফর্মটা সাবমিট করে দিয়েছেন, আপনার কাছে একটা ইমেল চলে আসবে, কনফার্মেশন ইমেল, যে আপনার ফর্মটা সাবমিট হয়ে গেছে। তো তারপর স্টেপে আপনি আসলে কী করবেন? আপনি কী করবেন? ওয়েট করবেন ডিভিএল থেকে একটা ফিজিক্যাল লেটার পাওয়ার জন্য। আপনি যেই অ্যাড্রেসটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় ইউজ করেছেন, ওখানে একটা ডিভিএল থেকে একটা লেটার আসবে, ফিজিক্যাল লেটার। সো ওই লেটারটার মধ্যে আসলে আপনার ইনফরমেশন আপনি নিজেই দেখতে পাবেন। আসলে পরে যেহেতু আমি বিআরপি কার্ডটা এখানে ইউজ করেছিলাম, তাই আমি এখানে জাস্ট আমার বিআরপি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর হলো আমার ছবিটা দিয়ে দিব। ছবিটা দিয়ে আমি জাস্ট এটাকে ডিভিএলের যেই লেটারটা পাঠাবে, ওই লেটারের মধ্যে আসলে 50 খাম থাকে, ওই খামে অ্যাড করে আপনি পোস্ট অফিসে চলে যাবেন। আপনি পোস্ট অফিসে গিয়ে একটা ফার্স্ট ক্লাস সার্ভিস নিতে চেষ্টা করবেন, কারণ ফার্স্ট ক্লাস সার্ভিস নিলে আপনার বিআরপি কার্ডটা হারানোর কোনো চান্স থাকবে না। আপনি আপনার ওই লেটারটা, যেটা আপনি অলরেডি আপনার বিআরপি কার্ড নাম্বার লিখে আপনি ছবি অ্যাটাচ করে আপনি যখন ওইটা সেন্ড করতে যাবেন, তখন আপনি সাথে আপনার বিআরপি কার্ডটা ওই খামটার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আপনি জাস্ট পোস্ট অফিসে যারা থাকবে তাদেরকে বলবেন যে আমি আমার বিআরপিটা আমার বাসায় পেতে চাই। তখন কী করবে? ওরা আপনাকে একটা রিটার্ন খাম সহ পাঠিয়ে দেবে ডিভিএলের অফিসে, এবং ডিভিএলের তাদের কাজ শেষ করে, ড্রাইভিং লাইসেন্স অথরিটি, ওরা কাজ শেষ করে আপনার বিআরপিটা আপনি দেওয়া যে রিটার্ন খাম, ওই খামে করে আপনার বাসায় পৌঁছে দেবে। সো এই ক্ষেত্রে আপনার বিআরপি কার্ডটা হারানোর কোনো চান্স থাকবে না। সো এই হলো প্রসেস। আপনার বিআরপি কার্ডটা পাঠিয়ে দিলে আমি সচরাচর দেখেছি যে অলমোস্ট 2 সপ্তাহের মতো সময় লাগতে পারে আপনার কার্ডটা ফেরত আসতে, এবং কার্ড ফেরত আসবে সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সটাও, প্রফেশনাল লাইসেন্সটাও আপনি পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই। এরপরে যদি আপনাদের আরও কোনো সমস্যা হয় বা আপনারা যদি আরও কিছু জানতে চান, ডেফিনেটলি আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটা যদি আপনাদের উপকার হয়, ডেফিনেটলি শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে। আর ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।